ঘরের ভিতরে আগুনটা কিন্তু লাগছে। এরপরে এখন কি মাস ওইটা শীত কুয়াশা পড়ছে না আজকে, দেখবেন কোনো মা যদি যায় বউরে যায় কই গো আমার ফুট তো 1 মাস আগে কম্বল আনছেন 3টা, সানসেট থেকে একটা কম্বল দো না, শীত করতেছে, টিনের ঘরের মধ্যে টপ টপ। কি দরকার ছিল? বিশ্বাস যদি না করেন ঘটনা কিন্তু এইটাই, কথা কোন ঠিক না বেটি? আর হ্যাঁ জ্বালা কিন্তু ফালাই না জামাই, টিয়াটা হুক্কে ফুটিলা জ্বালাইছে না। আমরা আমরা মা বাপরে কষ্ট দিবেন। মোটামুটি বিদেশ যাওয়ার সময় ফুলা কিন্তু প্রথম কান্দা কিনতে যা, মা তোমার সারা কেমনে থাকবো। বিদেশ যাওয়ার পরে বউর সাথে ফোন দে একবার, আর ফুলা যখন মারে ফোন দে তখন বউ যখন দেখে দেখে ক আমার লোকে তো ফোন দেওয়ার সময় না, তো সারা দুনিয়াতে ফোন দেওয়ার সময় আছে। এই একটা গুতা যে দিছিনি, পরের দিন আর মারে ফোন দেয় না, বউর ডরে। কথা কোন ঠিক না বেটি? এই ফুল আস্তে 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 মার থেকে একটু দূরে চলে যায়। বিদেশ থেকে আবার সময় দেখবেন 3টা কম্বল আর মত্ত বড়া, আর ছোট্ট একটা ওই হাতের মধ্যে যেটা আছে এটার মধ্যে আসলটি। এই গাঁটটিটা খোলার পরে মার সামনে বউর সামনে গাঁটটিটা খোলার পরে দেখতেছে আব্বা আমার লাগে একটা লুঙ্গি আনছি, লুঙ্গি আনছে আব্বা আমার লাগে একটা রুমাল আনছি, লাল রুমাল দিয়ে আর কি, আর একটা সাদা ওই সাদা পাঞ্জাবের যে পিস আছে না পিসটি, আর মার আম্মা আপনার লাগে একটা নামাজের তসবি আর একটা তসবি আনছি, আর একটা নামাজের মুসল্লা আনছি। আম্মাকে ফুলতে তুই অতলা কষ্ট করে এটা কি লেগে আনছ? আর বউ কিন্তু জামাই বাড়ির ঢুকার পরে ওই হাতের ফেলছে কটা ব্যাগ আনছে, আর মা কিন্তু আওয়ার পরে হাতের ফেলছে না, চেহারার ফেলছে। আমার কথাই ফালাই দেন না উড়াইয়া, যদি চ্যালেঞ্জ করে কইলাম আপনি হিসাব মিলাই দেখেন, আমি বাস্তব আমি সব বইলা দেওয়া যায়। আজকে আমি ধন্যবাদ জানাই কমিটিরে যে আমি তো প্রত্যেক ওয়াজে 4-5 মিনিট মার ওয়াজ করি, আজকে অলরেডি আমি 1 ঘন্টা মার ওয়াজ কইরা লইতাছি। এই যে একটা লাইন দিয়েছেন আমার, এই লাইনটা দেওয়ার জন্য ধন্যবাদ দিলাম। আমার অনেক কথা বলার সুযোগ হয়েছে, কথা কোন ঠিক না বেটি? মা চাই চেহারার ফাইল দেখবেন। অনেক সময় ঢাকার থেকে ফুলা যদি আল্লাহ ভাল লাগে আয় পরে আওয়ার পরে জিগা মারে ডাক দিয়া মা আমি আইসলাম, অফু হাত মুখটা দয়ালো। মা শীতের দিন না হন অফু থুন বউরে ডাক দিস পরে হন একটা কাজ কর, এই কাপড়টি একটু হাত মুখটা দয়ালো, হ্যাঁ দয়ালো। পরে আপনার কড়াইয়ের মধ্যে ঠান্ডা বাতি ফালাইয়া তেল দিয়া পেঁয়াজ দিয়া, হ্যাঁ একটা গরম কইরা সিমের তরকারিটা গরম কইরা দিয়া ফুট চাইলা খাইলা তো এর মধ্যে যেটা আছে, এরপরে ঘুমা আরাম লাগবো, পেটটা বইরা খাইছি। আর বউর কাছে যদি কইতেন যে ফেটে খিদা লাগছে, ঘুম থেকে লইলে উঠার পরে মুখটা ব্রাশ লইলে কইরা 3 প্রকার আইটেম লইলে কি রে, একটাই কথা, শাশুড়ি লেগে কিন্তু আইটেমটা করতো না, জামাই লেগে করবো কি রে। বউটা বিয়া হওয়ার পরে একটা টার্গেট করে কেমনে মা বাপ থেকে জামাইটারে দূরে সরান যাবে, এটা হইলে মহিলাদের প্রথম টার্গেট। 1 বছর পরে হোক আর 6 মাস পরে হোক আর 6 বছরের পরে হোক, বিয়া সাথে করলে করছেন, আমরা তো বুঝি ওই কেন কোন হালা আছেন, আমি তো করছি, আমি বুঝি না আমারটা। হেরা টার্গেট দিল আমরা ইতা করি না, আমরা সাইরো ভাই বউয়াই আমরা সব ছেলে মেয়েরা সবাই এখন একসাথে মার হাবা জোরে গন, প্রতিদিন 5 লিটার তেল লাগে, মার হাবা গন্না গেলে 3 বেলা মূল্য মোট 60 জন খাওয়াইন না, আলহামদুলিল্লাহ গন্না গেলে অভাব নাই, পুরা নবীর উম্মত বাড়তাছে, মার হাবা জোরে গন্না গেলে। তো আমি এটা বুঝি দিক কই গড়ে টাইট করে রাখি, সব বিরে একটা বাইন্ডিং এর ভিতরে রাখি, কই যাইবা মা বাপ আছে এখনো চিন্তা কইরা দো করলে ভবিষ্যতে 10 তালা করলো শান্তি ভাইবা। আর মা বাপটা না কইরা আলগে একটা টিনের ঘর বাইন্দা একটা সুকেস একটা আলমারি একটা খাট কি সুন্দর গোড়াগেরা মাছ দিয়া তন্তুন্না রাস্তা নাস্তা খা, আবার কোন রকম জুদা হয়ে গেলে গা দেখবেন শাশুড়ি নিয়ে আম্মা আপনার লাগে এটা রানছি খান, তখন খুব দরদটা একটু বাড়ে, কারণ হ্যাঁ টার্গেট তো পূরণ হয়ে গেছে গা। 1 বছর পরে হোক আর 5 বছর পরে কোনো রকম ভাবে যদি হালি শ্বশুর শাশুড়ির দিকে আলগা হইতে পারে, এরপরে ওই বাইয়ের একটা ফোন দে, বোনের ফোন দিয়া ক মরার বাত অতদিনে শ্বাসটা ফালাইলাম, আমার ফুলা ফান্ডি করে হাত দিলে কঠিন না বেটে অ্যাকশন অ্যাকশন রাখ। অত্যান নরম ওয়াজ করছি আমি, তাহিরি বোয়ান বেড়ে ফোলা, মেজাজ গরম দিল নরম, কথা কন ঠিক না বেঠিক? একটাই কথা ব্যারিস্টার সুমন ভাই কয়ে গেছে না, হাত ছত্রা, আমরা এক কোয়ালিটির মানুষ, আমরা মানুষের বড় ভালোবাসি, এই জন্য আমরা ভালোবাসার অভাব হয় না। হক কথা বলি, সত্য কথা বলি,
ন্যায্য কথা বলি, যখন আলগা হয়ে যায়, ও বিদেশ থেকে আবার পরে ওইটা মনে তো পরে মা ডাকতে ফুত্রে বতলা কিনলে কষ্ট করে আনছত, হ্যাঁ 6 বছর পরে বিদেশ করে আইন একটা রুমাল আনছি, এটা তো 500 টাকা দিয়ে বন বইরে পাওয়া যায়, একটা লুঙ্গি তো সোনারগড় লক্ষ্মীপুর বাজারে পাওয়া যায়, এটা নিয়ে বাপের বুঝাই লাইছে। আর একটা ব্যাগ আছে, তোমার মা তো বুঝতেছে যে বউটা যাহার রয়েছে, তাই না জানে কেনাচ্ছে চাইতেছে যে ওই ব্যাগটা নিয়ে খুললা, তখন মা কইছে ফুত্রে ও ফুত হুন বুঝছি সবটি কম্বল নিয়ে ফুট বাইন্ডিং করে সানসেট উপরে রাখবো, রুমটা রাখ, কারণ কি লেগে ইন্দুর টিন্দুর আসো তো এখানে রাখিস না, কারণ মা তো ভালো করে জানে যদি কবে তোর বাপের একটা কম্বল দেওয়া যায় তোর তো লাগিয়ে দিতে না, লাগিয়ে দিতে না, দিয়া দিছি নি 3টা কম্বল সুন্দর করে সানসেটে সাজাই লাইছে, হ্যাঁ সুন্দর করে সাজাই রেখে দিছে। আর আরেকটা ব্যাগ যে ওই যে এই ব্যাগটা কতটা পরে কোনিস যা বা ফুট তুই বউরলে এসে এটা অন ঝামেলা করিস না, বাদ দে। 12টা পর্যন্ত ওই বউটা যখন ব্যাগটা হেই করে গেছে তখন আইকো আম্মা খাইছেন, আম্মা আম্মু কি ঘুমাইছেন, আম্মু কি খাবেন, কি খাবেন, বাইরে দিলে গেলে যদি আসল ব্যাগটা দিয়া যাইতো, কথা কন ঠিক না বেঠি। এরপরে যখন মা যখন তেল গরম করে লই ফের আবার তেল দিবার লাগে খাওয়ার মধ্যে ওকে কি উতলাই উঠছে যে আমারে দেখাইবো যে আমি সারা জীবন খেদমত করছি তোমার মা, এটা দেখাইবো, কথা বুঝছেন না। পাউডিতে তেল দিয়ে দিয়ে গরম পানি দিয়ে বানাই দিয়ে আম্মু আপনি কি খাবেন, আমি কি এখনো খান না, আরে শরীরটা শুকে গেছে রে, আমার ফিসরে বেড়াই তোমরা রাগ করছে, জবানটা খুইলা গো ঠিক না বেঠি, সবাই হাত দিলা বলেন ঠিক কি না বলেন। কথাটা ঠিক আছে নি রে। এরপরে 12:30 বাজার পরে যখন মা যখন ঘুমাই জায়গা, শাশুড়ি ঘুমাই এ আসতে শাশুড়ি ঘুমাই গেলে গা, শাশুড়ি ঘুমাই গেলে গা, হ্যাঁ কি তা হ্যাঁ হ্যাঁ রে পাগল কো না, হ্যাঁ কি এর পাগল যে কে আসিনি, হ্যাঁ আবার পাগল রে, হ্যাঁ হচ্ছে যা হচ্ছে জামাই থেকে জামাই কাছে টেয়া হচ্ছে মানুষ, জামার কাছে টেয়া হচ্ছে, রায়হান জালার কাছে টেয়া বেহুবটা বেহুবটা, আর রায়হান জালা কিন্তু ফালাই না জামাই টেয়াটা হুক্কে ফুটিলা জ্বালাইছে না, আমরা আমরা মারা বাজুর কোন গেলে গা এতক্ষণ আজকার কি আমি কি দলিলের বাইরে কথা বলতেছি, সমাজের বাইরে কথা বলতেছি। অনেকে রাগ করবো বাজান, রাগ করলে কিছু করার নাই, পরে 12টার পরে যখন দেখছে শাশুড়িটা ঘুমাই গেছে গেলে বাজান, এরপরে ওই জামারে লইয়া ব্যাগটা খুলে খুইলে কইতেছে তোমার জন্য এই চেইনটা এনেছি। বউ কি উত্তরটা জানেননি, কি দরকার ছিল, বিশ্বাস যদি না করেন ঘটনা কিন্তু এইটাই, কথা কন ঠিক না বেটি। আল্লাহ এখন বাবা বাজান হইনা কথা, আসল কথা কিন্তু এইটাই, বাদ রাগ করেন না। আর আমি যত কিছু পাগলাম কি আপনারা আমার কিছু করতে পারবে, আমি আপনার এলাকা জামাই না, এটা কোন যাইব পাগলামি কল বাদ দিতে পারবেন, আর আমি তো বিয়া করছি, বিয়া তোর বইছি না, কথা কন ঠিক না বেটি। আচ্ছা আসল কথা কয়ালাই হইনা লন। এরপরে আবার আরেকটা বান্ডিং গুলো খুললে এটা আনছি, একটা মোবাইল এনেছি, এটা কইতাম না, এটা কইলে বেশ লাগবো। যাক এরপরে মনে করেন যে কি দরকার ছিল, তুমি আবার এই ট্রেনের কথা কিন্তু আবার আমার শাশুড়ির কাছে কইও না, কষ্ট পাবে। কি পাবে? কষ্ট পাবে। দেখেন কত বড় শয়তান, দেখেন শয়তানটা দেখেন কত বড়, কত প্রকার শয়তান। এ কইছে শাশুড়ির কাছে কইেন না, কইলে কষ্ট পাবে, কিন্তু তোর মা কষ্ট পাইতো কি লেগে, তোমার লাগে আমি আনছি। ঠিকই পরের দিন কইছে শাশুড়ির কাছে কইেন না, এ নিজ ওই পাশের বাড়ির মহিলার কাছে যাইয়া ক আমার জামাইটা চেইন আনছে। ওন পাশের বাড়ির মহিলাটা গিয়া এই কথাটা ওই শাশুড়ির কাছে কইছে, কি গো আপনার ফুলা বইলে চেইন আনছে। তখন মার মনে একটু কষ্ট পাইছে, কিরে ফুত তুই তোর বল লাগে চেইন আনছ, পাশের মাইন ছাইয়া আমার কো, আমার বউ কইলো না, তুইও আমার কইলি না, ফুত কইলে কি আমি নিলাম কইলে, আমার দিয়ে মনে সময় গেছে, চেইন পিন্দার সময় আছে পড়ছি না, এখন তো আমি বুড়ো হয়ে গেছি, এখন কি চেইন পিন্দার বয়স আছে আমার, ফুত আমার কাছে যদি তুই কইতে চেইন আনছ আমি কি নিলাম কইলে, তখন অন্তত একবার যদি কইতে যে চেইন আনছ আমি তো ঘুমাইলাম নইলে, আমি সারা রাত চেইনটা পাহারা দিলাম। এটা মা, এটা মা তো তুই তো আমার কাছে কইতি ঘরে চেইন আছে, ডাহাইতের মেল থেকে যেন না নে চেইনটা, আমি সারা রাত বাইরে ঘুরলাম হইলে
নামাজ পড়লাম না তোর সেইনটা ফাহারা দিলাম হইলে। তখন এই কথা মা কইছি দীক্ষা বউ তখন জামাইলে হইতা যে চেহারাটা ফিলে হয়ে গেছে। তখন জিজ্ঞাসা কি তোমাকে মন খারাপ, মন খারাপ হইতো না, তুমি আমার কাছে সেই আনছো, তোমার মা দেখছো না কি কি তামসাটা শুরু করছে। এই ঘরের ভিতরে আগুনটা কিন্তু লাগছে। এরপরে এখন কি মাস ওইটা শীত কুয়াশা পড়ছে না আজকে, দেখবেন কোনো মা যদি যায় বউরে যায় কই গো আমার ফুট তো 1 মাস আগে কম্বল আনছেন 3টা, সানসেট থেকে একটা কম্বল দো না, শীত করতেছে, টিনের ঘরের মধ্যে টপ্পর টপ্পর কুয়াশা পড়তেছে, আমার ঠান্ডা লাগতেছে। তখন বউ কি তা করেননি দিমো সহাল এটা গরম কইরা দিমো। তখন মা কষ্ট পাইছে সারা রাত, শাড়ি কাপড়টা ফেস দিয়া মা রাত্রটা কাটাইছে, একটা কষ্ট পাইছে না। তখন মা কিন্তু দুঃখ পাইলে ওই মেয়ের কাছে থাকলে মেয়ের কাছে শুনুস না তোর বাবির কাছে কম্বলটা চাইছি, কম্বলটা দিছে না, সোয়াল বেলে গরম করে দিব। ওখান দেখলাম যে সারাদিন গেছে গা কম্বল ওখানো সানসেটের উফরই। তখন ওই বোনটা ফোন দে তার বাবিরে, কি তো গো ভাবি আম্মা আপনার কাছে কম্বলটা চাইলো, আপনি কম্বলটা দিলেন না, কাজটা কি হইলো। তখন মোবাইলটা কাটটা দিয়া জামাইরে ফোন দিতে, তুমি কো বাইটাই তুমি কম্বল আনছ, আমি কইছি রানতে হো বাড়তে হো না, আমি কইছি সুগাই গরম টরম করে দিমু, আর তোমার মা তোমার বোনের কাছে বিচার দিছে, আর সর্দার নিয়ে আইসে আমার বিচার করতো, সর্দার নেই, এই লাগিয়ে গেছে গা, এই জন লাগিয়ে গেছে গা। তখন ওই ফুটটা কিতা করছে বোর আমল করিয়া মারা যায় কিতা গ তোমার বউয়ের কাছে কম্বল চাইছো, তোমাকে দিল নইলে আমার কাছে না কইলে হইলে না দিলে তুমি আবার তোমার জির কাছে বিচার দিছো কি লাগিয়া। তোর মা কফু তুই আবার এটা কিতা কস, আর তুই কিতা কস এটা, আমি তো এমনি একটু কইছি, তোর বোনে তো জিজ্ঞেস করতে পারোই। হ্যাঁ, তখন যে ফুলাটা কম্বলটার ব্যাপারে মারে জিগা যে তুমি তোমার বউ না দিলে আমারে কইতা, এখন আপনারা কোন হেকে বিয়া করছে না বিয়া বইছে। আমি যদি বিদেশ থেকে কম্বল আনতাম আর 3টা কম্বল যদি ঘরে থাকতো, আমার আম্মা যদি কম্বলটা চাইতো, আমার বউ যদি না দিত, কইলাম বলে যা বাপের বাড়ি যা 10টা কম্বল লইয়া যাই না, আমার মারা দে, যে অন্যায় করছো তো একটা চাইছে না 10টা দে, দিয়ে আমার ফাওয়া ফইরা থাক। হাত তুলে বদুয়া করতেইব না, খালি উফ কইলি তো শেষ বেড়া, মুল্লাগিরি শেষ, পিসাবগিরি শেষ, কথা কন, আরে কথা কন ঠিক কিনা কন। কইতাম না আসল গজলটা, বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, আবার এলাকাতে আবুল হোসেন থাকলে আমার দৈরা লইব। বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন, বউ তোরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন, ঠিক কিনা রে বাজি। আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জেনতেন, আরে বউ তোর একটা গেলে 3 যাইব, বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন, ঠিক কিনা। বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন, বউ তরে ভালোবাসিব সোনার কার্তিকা গলার চেন কিনা দিবি আমার ফলা ফান্ডি করে, ঠিক আছে নি রে ফলা ফান, ঠিক আছে নি, ওই সাবধান। আমি এখন এই ওয়াজের কারণে অনেক বয়তে আমার বিরুদ্ধে যাবে, হুজুর আলী শাশুড়ির ওয়াজ করে, বয়তের ওয়াজ দি করে না। শাশুড়ি যে আমরা কি জ্বালাতে আংরা করলেছে হন দিয়ে আমরার পক্ষে কথা কন, আমরা শাশুড়ি দিয়ে মাইরে আমরা সমান করে ফেলা। আর বিডি শাশুড়ি আসে দিকে না মারে গেলে গা মারবো গাডা, ফিটটা ফাইটটা দেস না। শাশুড়ি যদি একটা গানও দিন আমি ঠেলা দে, কইবে যে ফিটটাতে একটা বাড়ি দিন, মা আম্মা আম্মা আপনি আসেন দিকে না মারতেছেন, দেন আর একটা বাড়ি দেন। জীবনে শাশুড়ি আর বাড়ি দিব, হাত চত্রা বালা করে লান, মাথাটা ঠান্ডা করে লান, দেখবেন ওই শাশুড়ি আপনাকে আদর করবে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার অনেক রাত্র হয়ে গেছে, ওরে বাবা রে 12:30 বাজিতেছে, একটু জিকির হবে না রে বেটা, জিকির হইতো নি রে বাজি। একটু পরে কথা বলবো, তবে একটা কথা বলতে চাই, বিয়া কি করবেন না বইবেন? যৌতুক নিবেন?
কিছু কইবি নাকি তুই? বিয়া কি করবেন না বইবেন? বাবারে বেড়া ওদি 2 দিন পরে তো বউর কাছে মুড়ি দিয়ে দেবে গা। এটা আমি জানি সব। তবে একটা কথা, বউয়াইতে রাগ করো না, যে বউয়াইতে ওয়াজ শুনতাছো রাগ করো না। আজকে তোমার শাশুড়িকে সম্মানের কথা বলতেছি। এমন একদিন সময় আসবে তোমার ঘরে ছেলে হবে, ছেলে একদিন বড় হবে, বড় হয়ে সে বিয়ে করবে, বিয়ে করার পরে সেই ছেলের বউ আসবে। তুমি যদি তোমার শাশুড়িকে আঙ্গুল তুলে কথা বলো, তোমার ছেলের বউ যেদিন আসবে সে তোমাকে জুতা তুলে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? তো তুমি রাগ করো কেন? তুমি রাগ করো কেন? তুমি কষ্ট পাবে কেন? তুমি মনে রেখো, তুমি যদি তোমার শাশুড়িকে উজুর পানি বানায় দাও, তোমার ছেলের বউ যেদিন আসবে তোমার জন্য তাহাজ্জুদের উজুর পানি বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? খেতেরিটা খেতেই ভাঙ্গে নাকি উপরে যায় ভাঙ্গে? খেতেরিটা খেতেই ভাঙ্গে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার শাশুড়ির কাছ থেকে কোন রকম ভাবে জুদা হইতে চান, আবার আপনার যখন শেষ বয়স আসবে আপনি আবার আপনার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চান, ঠিক না? যেই বউরা আজকে আলাদা খাইতে চায়, সেই বউরা একদিন আবার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চায়। মনে রাখবেন, আপনি ভালোভাবে চলেন, আপনার সংসারে উন্নতির অভাব হবে না। তবে একটা কথা বলি, কার কার মা নাই হাত তোলেন, হাত নামান। কার কার বাবা নাই হাত তোলেন। আমারও বাবা নাই। আল্লাহ সবার মা বাবার কবরটাকে জান্নাত বানায় দেন, আমিন কর। বাজান, আমি এই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না, তাদের জন্য আমরা খাস করে চোখের পানি ফেলায় দোয়া করার দরকার। ফিলিস্তিনি মুসলমানদের উপরে যখন ইসরায়েলের আগ্রাসনের বোমাগুলো আসে, তখন ফিলিস্তিনের যে মহিলাদের পেটে যে বাচ্চা আছে না, বাচ্চাগুলো বুলেটের আওয়াজের কারণে আর কম্পনের কারণে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। 20 লক্ষ গাজাতে মুসলমানরা আটকা পড়া, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, খাওন নাই, চিকিৎসা নাই, একের পর এক তারা মরতে আসে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে, জোর করে আমিন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া কইরা যেমন কেডা কেডা আছেন হাত তোলেন, হাত নামান। কারা কারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া না কইরা চলে যাবেন, হাত তোলেন। সবাই থাকবো না? ওহন যেটা উঠবো এটা হইলো ইসরায়েলের বন্ধু, আর যেটা বইয়া থাকবে এটা হইলো ফিলিস্তিনের বন্ধু। কথা কোন ঠিক কিনা? আমরা কি ইসরায়েলের পক্ষে? আমরা কি ইসরায়েলের